এখন আপনি শুনছেন এসেনশিয়াল ইংলিশ এর ৩৯ নম্বর লেসন। এই লেসনের নাম হাউ ক্যান আই গেট টু দ্য সিটি সেন্টার? আমি কিভাবে শহরের মাঝখানে যাব? আপনি একটি নতুন শহরে এসেছেন। এই লেসনে আপনি শিখবেন সেই শহরে কোনো স্থানে যাওয়ার জন্য কিভাবে কাউকে কিছু জিজ্ঞাসা করতে হয়। আজকে ফাতিমা অ্যান্ড্রুকে কিভাবে সে শহরের কেন্দ্রে পৌঁছাবে সে বিষয়ে প্রশ্ন করবে। চলুন তাদের কথোপকথনটি শুনি। How can I get to the city centre? You can take a rickshaw or a bus. Which is cheaper? A rickshaw's cheaper, but the bus is faster. শুনতে দারুণ লাগলো ফাতিমা। এবার কথোপকথনটি ভেঙে ভেঙে শুনি। প্রথমে ফাতিমা একটি প্রশ্ন করল, আমি কিভাবে শহরের কেন্দ্রে যাব? ইংরেজি ফ্রেজগুলো শুনুন এবং বলার চেষ্টা করুন। আপনি প্রতিটি দুবার শুনতে পাবেন। How can I get to the city centre? How can I get to the city centre? অ্যান্ড্রু তাকে বুঝিয়ে বলল, তুমি রিকশা বা বাসে সেখানে যেতে পারো। শুনুন এবং বলতে থাকুন। You can take a rickshaw or a bus. You can take a rickshaw or a bus. ফাতিমা এবার জানতে চাইল কোনটির খরচ কম। এবার এটি ইংরেজিতে শুনুন। Which is cheaper? Which is cheaper? অ্যান্ড্রু বলল, রিকশায় গেলে ভাড়া কম পড়বে কিন্তু বাসে তাড়াতাড়ি যেতে পারবে। শুনুন এবং বলতে থাকুন। A rickshaw's cheaper, but the bus is faster. A rickshaw's cheaper, but the bus is faster. তাহলে ফাতিমা জানে কিভাবে কোনো স্থানে যেমন শহরের কেন্দ্রে যাবার যোগাযোগ মাধ্যম সম্পর্কে জিজ্ঞাসা করতে বলতে হয়, হাউ ক্যান আই গেট টু দিস সিটি সেন্টার? এবার আপনার পালা। ফ্রেজগুলি বাংলায় শুনুন এবং এরপর ইংরেজিতে বলার চেষ্টা করুন। আমি কিভাবে শহরের কেন্দ্রে যাব? তুমি রিকশা বা বাসে সেখানে যেতে পারো। কোনটির খরচ কম? রিকশায় গেলে ভাড়া কম পড়বে কিন্তু বাসে তাড়াতাড়ি যেতে পারবে। খুব ভালো হয়েছে। এবার সম্পূর্ণ ইংরেজি সংলাপটি শুনে এতক্ষণ যা বলেছেন তা মিলিয়ে নিন। How can I get to the city centre? You can take a rickshaw or a bus. Which is cheaper? A rickshaw's cheaper, but the bus is faster. ওয়েল ডান। এবার আপনি নিজে নিজে প্র্যাকটিস করার জন্য পুরোপুরি তৈরি। একজন বন্ধুকে সাথে নিয়ে আজকের সংলাপগুলো বলা প্র্যাকটিস করুন এবং এই প্রশ্নটি ভুলবেন না, হুইচ ইজ চিপার? পরবর্তী পর্বে আরও এসেনশিয়াল ইংলিশের জন্য আমাদের সাথেই থাকুন।